আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সালাম দিও নবীজির পাক আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমাদের বিরহে আজকে ছিলাম মদিনার বুকে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
दिल हमारा क्या है, आज़ार उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसका कितना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए सारा दुनिया। अल्लाह क्या जहन्नम अब भी न सर्दा होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्दा होगा, रूह के मुस्तफा ने, रूह के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए सारा दुनिया। ला इलाहा আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, শহাদায়ে কারবালার স্মরণে বলিরহাট বাগমুর শাহী জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই শাহাদায়ে কারবালার মাহফিল 2025 এর সম্মানীয় সভাপতি, অত্র মসজিদের সম্মানীয় খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সবার সুবক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদরী সাহেব কিবলা মুতাআজ্জিলুল আলী,
মঞ্চাসীন হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে মসজিদ কমিটির সম্মানীয় উপদেষ্টা, আমার অত্যন্ত প্রিয় মহতারাম জনাব আলহাজ আব্দুস সবুর সাহেব, উপস্থিত এলাকাবাসী, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আযীম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মন প্রাণ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সররুল উলা, নূরুল হুদা, নূর নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লাখ কোটি দরুদ সালাম পেশ করছি। যে মহান নবীর উম্মত হওয়ার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে খায়র উম্মত, কুনতুম খায়রা উম্মতিন, শ্রেষ্ঠ উম্মত বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, লকব দিয়েছেন, টাইটেল দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা মহাভাগ্যবান, সৌভাগ্যবান মানুষ। একজনকে এখানে কিন্তু আপনারা যারা পিছনে আছেন, একটু মেহরবানি করে এই জায়গাটা ফিল আপ করে, এই জায়গাটা খালি দেয়, এটা আমার কষ্ট হচ্ছে। ফারুক ভাই, আপনি আমার সামনে চলে আসবেন। এই এদিকে আর বসান, ওই থেকে যারা আছেন আমার মুরব্বী, এখানে চেয়ার দিয়ে আপনার সামনে চলে আসেন, চলে আসেন, সামনে চলে আসেন। মসজিদটা দেখতে যেন সুন্দর লাগে। আমার জাহাঙ্গীর ভাই বসতে কষ্ট হচ্ছে অনেকক্ষণ, একটু ভাই, এদের সবার নাম আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, কারো নাম বলি নাই। যাদের সাথে আমার একেবারে সম্পর্ক বেশি ছিল সবার, হ্যাঁ সবার নাম মুখস্থ আছে। জাহাঙ্গীর ভাইয়ের সাথে তো সে অনেক আগে দেখা, আজকে অনেকদিন দেখা হয়নি। আলহামদুলিল্লাহ আজকে মাহফিল চলে আসছে, তো এটা এখন সুন্দর লাগতেছে। মজলিসের মাঝখানে মাঝখানে জায়গা খালি থাকলে আল্লাহ রাসূল বলছেন সেখানে শয়তান ঢুকে যায়, শয়তান বসে যায়। ওই যে আল্লাহ এবং রাসূলের বয়ান শুনছে, কোরআনের দরস শুনছে, তাকে অমনোযোগী করে দেয়, সে অমনোযোগী হয়ে যায়। এই জন্য মজলিসের ভিতরে খালি জায়গা রাখা ঠিক নয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি বলছি কি, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা মহাসৌভাগ্যবান। আর আমি আপনাদেরকে আবার পেয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মসজিদ কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি সব কাজ ছেড়ে, সব ব্যস্ততা ছেড়ে, ফোন পাওয়া মাত্রই আমি 1 মিনিট দেরি করি নাই, আমি প্রোগ্রাম নিয়েছি। কারণ এই বলিরহাটবাসীর সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু আমার সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্ক ভেঙে যায়, দেখেন না ভাইয়ে ভাইয়ে মিল নাই, ফুফাতো ভাইয়ের সম্পর্ক নাই, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, কত মিল, কত মারামারি, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিন্তু আত্মার সম্পর্ক যেটার সাথে মহব্বতের সম্পর্ক, যে সম্পর্ক, যে ভালোবাসা কেবল আল্লাহ এবং রসুলের কারণে হয়। খতিব সাহেব প্রথমে এই হাদিসটা বলেছেন যে যেটা আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা,
ভালোবাসা, ওই ভালোবাসা কখনো ব্যঙ্গে যায় না। ওই ভালোবাসা নিখুঁত, ওই ভালোবাসাতে কোনো স্বার্থ আছে? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসান, মাঝখানে কোনো স্বার্থ নাই। স্বার্থ কি? আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। বলিরহাটের মা বোনেরাও অনেক ভালোবাসা আমাকে, আমি জানি সেটাই। আমি যাওয়ার পরে অনেকে আমার মোবাইলে অসংখ্য মেসেজ লিখেছে। এই মেসেজগুলো পড়ে পড়ে আমি শুধু কাঁদছি। মানুষ যে এত ভালোবাসে সেটা আমি বুঝি নাই এখন, সেটা আমি যাওয়ার পরে বুঝেছি যে মানুষ এত ভালোবাসতে পারে। এই ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের জন্য। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা মহাভাগ্যবান। আল্লাহর হাবিব বলেছেন, যারা আহলে বাইতের মহব্বতে মাওলা আলী শেরে খুদা, মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনাদের নসল নিয়ে যারা দুনিয়াতে আসবে, তাদের মহব্বত যারা করবে, তাদেরকে ভালোবাসে, যারা মজলিসে বসে যায়, ওই বান্দাগুলোর জন্য আমার রাসূল এমন একটা সুসংবাদ দিয়েছেন যে ওই বান্দা যদি মারা যায়, ওই বান্দা যদি কবরে চলে যায়, তার কোনো সন্তান নাই, তার কবর জিয়ারত করবে নিঃসন্তান। আবার এমন অনেক সন্তান আছে, 5-10টা সন্তান রেখে গিয়েছে, বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি ভাগ করে নিয়েছে, কিন্তু বাবার কবরে বছরে একবারও যায় না। এমন কুলাঙ্গার সন্তান আছে না? আছে না নাই? আল্লাহ হাবিব প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বাইতের মহব্বতে আমার পরিবারের সদস্য যারা, তাদের মহব্বত যারা করবে, তাদের মহব্বতে যারা মাহফিলে বসে যায়, মজলিসে বসে যায়, তাদেরকে স্মরণ করে, ওই বান্দা যদি মারা যায়, ওই বান্দার সন্তান থাকুক আর না থাকুক, তার জিয়ারত করুক আর না করুক, ওই বান্দার কবর জিয়ারতের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কিয়ামত পর্যন্ত কিছু ফেরেশতা পাঠায়া দিবে। তারা কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবর জিয়ারত করতে থাকবে। বলা আল্লাহু আকবার, জোরে বলা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যারা আহলে বাইতের মহব্বত যারা অন্তরে ধারণ করেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি হলাম একটা ঈমানের গাছ। এই হাদিস আমি আপনাদেরকে অনেক শুনিয়েছিলাম। আল্লাহর হাবিব বলেন, আমি ঈমানের একটা বড় গাছ। সেই গাছে 2টা ফল ধরেছে। একটা ফলের নাম ইমাম হাসান, আর একটা ফলের নাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। ওই গাছে ফুল হয়েছে, কলি হয়েছে, ওই কলির নাম আমার মেয়ে ফাতেমাতুজ জাহরা। ওই ফলের ভিতরে একটা বীজ আছে, অঙ্কুর আছে, দানা আছে, ওই দানার নাম মাওলা আলী শেরে খুদা। আর ওই গাছের মধ্যে একটা পাতা। আল্লাহর হাবিব বলেন, যারা কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইতকে ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, মাওলা আলী শেরে খুদাকে ভালোবাসবে, আওলাদ রাসূলদেরকে ভালোবাসবে, কিয়ামত পর্যন্ত ওই মহব্বতকারী উম্মতেরা আমার ওই ঈমান নামক গাছের পাতা। আমরা কি বলেন? আমরা কি? আমরাও সেই ঈমান নামক গাছের
পাতা হতে চায় কিনা? হাত তুলে দেখান চায় কিনা? আল্লাহ কেমন ভালোবাসতেন ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অসংখ্য ঘটনা আপনারা শুনেছেন, ওয়াইজদের মুখে মুখে, বক্তাদের মুখে মুখে, খতিবদের জবানে জবানে অসংখ্য হাদিস শুনেছেন। এই হাদিসগুলো পড়ার সাথে সাথে আপনাদের মনে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে এমন ভালোবাসতেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ডান কোলে ইমাম হুসাইন, বাম কোলে নিজের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, এক কোলে নাতি আর এক কোলে নিজের ছেলে। কি আদব, কি মহব্বত! নবীজি কতক্ষণ ইমাম হুসাইনকে চুমা দেয়, কতক্ষণ নিজের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা দেয়। বাবার একটা কথা বলে রাখি, আমার নবীর ছেলে মেয়ে 7টা। কয়টা? নবীজির ছেলে মেয়ে কয়টা? এগুলো জানতে হবে। আমার নবীর বিবির নামগুলো জানতে হবে, নবীর ছেলে মেয়েদের নাম মুখস্থ করতে হবে। আমরা গায়িকার নাম জানি, গায়কের নাম জানি, খেলোয়াড়দের নাম জানি, কিন্তু নবীর স্ত্রীদের নাম জানি না, নবীর ফ্যামিলি মেম্বার যারা তাদের নাম জানি না। আমরা বড় পড়া কপাল মুসলমান। আল্লাহর হাবিবের 3টা ছেলে, বলেন কয়টা? একটার নাম হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা, হলো বড় ছেলে, এই জন্য নবীকে আবুল কাসেম বলা হতো। দ্বিতীয় ছেলের নাম আব্দুল্লাহ, ওনাকে তৈয়ব অথবা তাহের বলা হতো। তৃতীয় সন্তান এটা মদিনা শরীফে হয়েছে, শেষ ছেলে ওটার নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু। ডান কোলে নাতি, বাম কোলে নিজের ছেলে, কতক্ষণ ইমাম হোসেনকে চুমা দেয়, কতক্ষণ নিজের ছেলে ইব্রাহিমকে চুমা দেয়। আর আজিম থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। কি চমৎকার দৃশ্য! এই নুরানি দৃশ্য কি জবান দিয়ে, কি ভাষা দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই ভাষা আমার। আপনি কল্পনার জগতে চিন্তা করেন, এটা কত চমৎকার একটা দৃশ্য। একদিকে নাতি, আরেকদিকে ছেলে, কোনটা বেশি ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধুকে বলো 2টার একটাকে আমার লাগবে, একটা কি ছেলেকে দিবা নাকি নাতিকে দিবা? আল্লাহর হাবিব থেকে পারমিশন নিও, আমার বন্ধুকে বলো হয় নাতিকে দিয়ে ফেলতে বলো, না হয় ছেলে ইব্রাহিমকে দিয়ে ফেলতে বলো, যে কোনো একটাকে আমার লাগবে। আল্লাহর হাবিব জিবরিল আলাইহিস সালাম যখন এই নিউজটা নিয়ে আসলেন, আল্লাহর হাবিব একবার ইমাম হুসাইনের দিকে তাকায়, আর একবার নিজের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, আর আয়েশা আজিমের দিকে তাকায় বলে, জিবরিল শোনো। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, বললেন, জিবরিল আমার ছেলে ইব্রাহিমকে যদি নিয়ে যায় শুধু আমি রাসূল কষ্ট পাবো,
আর যদি ইমাম হোসেনকে এই মুহূর্তে নিয়ে যায় তাহলে আমি রসুলও কষ্ট পাবো, আমার মেয়ে ফাতেমাও কষ্ট পাবে, আমার মেয়ের ফাতেমার স্বামী মাওলা আলী শেরে খুদাও ব্যথা পাবে। আমার ছেলের কারণে শুধু আমি ব্যথা পাবো, কিন্তু ইমাম হুসাইনের কারণে কয়জন ব্যথা পাবে? আল্লাহ বলেন, আয় রব, তুমি আমার কাছে চেয়েছ, ইমাম হুসাইনকে রেখে দিলাম, আমার ছেলে ইব্রাহিমকে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম মহব্বত। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুলকে যখন দেখার ইচ্ছা থাকত, রসুলকে দেখবে, কাটা মুরগির মতো করত, চটপট চটপট করত। সিদ্দিক আকবর উনি তো রসুলের দরবারে ছাড়তেন না, কিছুক্ষণের জন্য যদি বাসায় যেতেন তারপর তিনি অস্থির হয়ে যেতেন, যেন পুকুর থেকে মাছ নিয়ে এসেছে, পুকুর থেকে মাছ তুলে ফেললে মাছ যেন পালায়, চটপট চটপট করে। সিদ্দিক আকবর রসুলের দরবার থেকে চলে আসলে তিনি মাছের মতো চটপট করতেন। পরিবারের জিজ্ঞেস করতো, আপনি তো এতক্ষণ রসুলের দরবারে ছিলেন, এখন এতক্ষণ এরকম অস্থির হয়ে গেছেন কেন? আমি যখন রসুলের দরবার থেকে চলে আসি তখন আমার মনটা অস্থির হয়ে যায়, আমি যখন কি হারিয়ে ফেলেছি এটা আমার মনকে উথলা করে দেয়। কারণ আমি যতক্ষণ রসুলের পাকের নূরানি চেহারার দিকে তাকাই ততক্ষণ আমার পেটের ক্ষুধাও লাগে না, আত্মার ক্ষুধাও লাগে না। মানুষের ক্ষুধা কয়টা? একটা শরীরের ক্ষুধা আর একটা আত্মার ক্ষুধা, কলবের ক্ষুধা। সিদ্দিক আকবর বলেন, আমি যতক্ষণ নবীর চেহারার সামনে থাকি আমার পেটের ক্ষুধাও লাগে না, আত্মার ক্ষুধাও লাগে না। সাহাবায়ে কেরাম রসুলের পাকের ইন্তেকালের পরে যখন আল্লাহ রসুলকে দেখার ইচ্ছা থাকতো তখন তারা চলে যেতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাদিসে এসেছে ইমাম হাসানের চেহারাটা, অবয়বটা যেন রসুলের পাকের নূরানি চেহারার মতন, আর নিচের অংশটা ইমাম হুসাইনের মতন। ইমাম হাসান এবং হুসাইনকে একসাথে রাখলে তারা তাদের মাধ্যমে আল্লাহ রসুলকে দেখতে পেতেন, যেটা ইমাম আহমদ রেজা খান ওনার গজলের মধ্যে, নাচের মধ্যে লিখেছেন, কি চমৎকার ভাবে দেখেন। একে সিনে তখন মুসাবাত, একে মহাসে পাও তখন हुस्ने सिबतई उनकी जामो में नैमा नूरों का
ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শোনো শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন? কারণ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, স্বামী দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পুত্র পরিজন দিয়েছেন, তোমার যা যা লাগবে সব দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? অতএব তোমরা আল্লাহকে ভালোবাসবা। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সত্যি যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসো। ইমাম হাসান হুসাইনকে যদি ভালোবাসো আমার ভালোবাসা পেয়ে যাবে। আমার ভালোবাসা যদি পেয়ে যাও আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আমরা ভালোবাসতে চাই কিনা? এখন ভালোবাসার মাপকাঠি কি? ভালোবাসার মাপকাঠি কি? আপনি যদি বলেন আমি ইমাম হাসান হুসাইন মওলা আলী শেরপুরা সবাই কিন্তু আমি ভালোবাসি। ভালোবাসা এটা দাবি করার বিষয় নয়। বলেন ভালোবাসা ভালোবাসেন এটা প্রমাণ করতে হবে। আমার আলোচনা এখান থেকে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারবালার চেতনা। কারবালার চেতনা। কারবালা থেকে আমরা কি শিক্ষা নেব? কি শিক্ষা এখান থেকে আমরা নেব? আমরা কি শুধু এই মহরমের ঘটনা বলে বলে শুধু কান্নাকাটি করব? আমি আজকে আসার সময় দেখছি জিসির মোড় থেকে একটা মিছিল শুরু হয়েছে। এই মিছিলটা অনেক লম্বা। দেখলাম ঘোড়া, দেখলাম কেউ কালো কালো পোশাক পরেছে আর নিজের শরীরে আঘাত করছে। নারী পুরুষ একসাথ হয়ে ইয়া হুসাইন ইয়া হুসাইন আই হুসাইন আই হুসাইন বলে তারা মিছিল করছে। আর লিখছে সুন্নি তাজিয়া মিছিল। সুন্নি তাজিয়া মিছিল। বলেন তো এটার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আছে? কারবালার সাথে ঘোড়া দুলদুলের কিসের সম্পর্ক? কারবালার সাথে কালো পোশাকের কি সম্পর্ক? কারবালার সাথে এভাবে হই হুল্লো করে ঢুলও বাজাচ্ছে, তারা ঢুল বাজাচ্ছে, ঢুল আর চিৎকার করে বলছে আয় হুসাইন আয় হুসাইন আয় হুসাইন। এটা শিয়াদের স্লোগান। কাদের স্লোগান? আমরা যারা সুন্নি আমাদের স্লোগান আই হুসাইন না, আমাদের স্লোগান হলো ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া হাসান। বলেন ইয়া হাসান। নবীজি কোথাও হুসাইনকে আলাদা করেন নাই, কোথাও হাসানকে আলাদা করেন নাই। যেখানে হাসানের কথা বলেছেন সেখানে হুসাইনের কথা বলেছেন, যেখানে হুসাইনের কথা বলেছেন সেখানে আমাদের সুন্নিদের স্লোগান ইয়া হাসান। বলেন ইয়া হাসান। তাজিয়া মিছিলের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? ঢোল তবলার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? কালো পতাকার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? যারা সুন্নি তাজিয়া মিছিল রেখেছে তারা মিথ্যাচার করেছে। এটা সুন্নিদের মিছিল নয়, এটা শিয়াদের মিছিল। ইসলামের সাথে শিয়ার কোনো সম্পর্ক। তাহলে ভালোবাসার মাপকাঠি কি? আপনি যদি বলেন হুজুর আমি ভালোবাসি তো, সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এটা আজকে আমি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বোঝার
এবং সেটা বাস্তবে আগামীকাল থেকে মাঠে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলেন আমিন। হাত তুলে দেখেন আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া আমি 5টা জিনিস আপনাদেরকে বলে যাবো। কয়টা? 5টা। এই 5টা হচ্ছে ভালোবাসার মাপকাঠি। এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মনে করবেন হ্যাঁ আমি ইমাম হাসান হুসাইনকে। যদি এটা কোনো কিছু অনুপস্থিত থাকে আপনার কাছে তাহলে আপনি মুখে দাবি করছেন, আসলে আপনি হুসাইনের প্রেমিক না, আপনি ইয়াজিদের প্রেমিক। কার প্রেমিক? দুঃখজনক হলো সত্য, গত শুক্রবার বাংলাদেশের অধিকাংশ মসজিদে, বাংলাদেশের সিংহভাগ মসজিদে একটিবারের জন্য আহলে বাইতের নাম উচ্চারণ করে শাহাদাতে কারবালার কোনো আলোচনা করেন নাই। এইরকম হাজার হাজার মসজিদ আছে না নাই? তাহলে শুধু মসজিদে যিনি খেদমত করছেন তিনি কি বুখারী পড়েন নাই? তিনি কি মুসলিম শরীফ পড়েন নাই? তিনি কি সিয়াসিত্তার কিতাবগুলো পড়েন নাই? তিনি কি আল বাদায়া ওয়ান নাহায়া পড়েন নাই? তিনি কি সিরাত ইবনে হিশাম পড়েন নাই? তিনি কি পবিত্র কোরআনুল কারীম পড়েন নাই? অসংখ্য জায়গায় জায়গায় পড়ছে যেখানে আমার আল্লাহ আহলে বাইতের কথা বলেছেন, নবী আহলে বাইতের কথা বলেছেন, তোমরা আমাকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। অসংখ্য হাদিস নবী বর্ণনা করেছেন। এই হাদিসগুলো কি খতিব সাহেব পড়েন নাই? বলেন না পড়েন নাই? তাহলে একটা হাদিস ওনার জবানে কেন বের হলো না? কারণ ওনার অন্তরে হুসাইন প্রেম নাই, ইয়াজিদ প্রেম আছে। এইরকম ইয়াজিদি খতিব বাংলাদেশের মিম্বরে বসে আছে, আছে না নাই? তারা ইয়াজিদকে বাঁচাতে চায়, তারা ইয়াজিদকে রক্ষা করতে চায়। তারা বলে যে এখানে ইয়াজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিয়েছে কে? তাহলে 1 নম্বর আসামি কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 14 কুস্তির ক্ষমতা ছিল না যে ইমাম হুসাইনের দিকে নজর করা। ইমাম হুসাইনকে যারা যারা হত্যা করেছে সেই ইতিহাসের খলনায়কদেরকে ইয়াজিদ যুদ্ধের পরে পদায়ন করেছে, তাদেরকে বিভিন্ন গভর্নর বানিয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যে। তাদের তো বিচার করে। বাংলাদেশের অনেক বড় বড় ইসলামী আন্দোলনের নেতারা পর্যন্ত তারা বলেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। ইয়াজিদ কি রহমতুল্লাহ না ইয়াজিদ লানতুল্লাহ? ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো। উনি নাকি হাফেজে কোরআন ছিল, উনি নাকি সাহাবী ছিল। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। উনি আবার ইসলামী আন্দোলনের পীর সাহেব। উনি ইসলামী আন্দোলনের বড় নেতা। এরকম ইসলামী আন্দোলন আল্লাহর দরবারে কবুল হবে না। কোটা আগামী কিয়ামত পর্যন্ত যদি ওরা চেষ্টা করে এই দেশের জমিনে কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, আর তোমার শরীরে তো, তোমার জবানে, তোমার দলের ভিতরে তো ইসলাম নেই, তুমি ইসলাম কায়েম করবে কি করে? মনে রাখবেন, খেলাফত ব্যবস্থা সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত উসমান গনি, মাওলানা আলী শের খুদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, যে খেলাফত ব্যবস্থা, যে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছিল, এটাকে কোরআন সুন্নাহর এই সমাজ ব্যবস্থাকে যে সর্বপ্রথম কুঠারাঘাত করেছে, রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করেছে, ইসলাম আলাদা ধর্ম আলাদা, এই কথা সর্বপ্রথম যে চালু করেছে তার নাম হচ্ছে ইয়াজিদ। তার নাম কি?
ইয়াজিদই সর্বপ্রথম দেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে আলাদা করে দিয়েছে। সেই ইয়াজিদকে বাঁচাবার কোনো উপায় আছে? তোমার ভিতরে ইয়াজিদ প্রেম কেন? তোমার ভিতরে কেন ইয়াজিদের প্রেম ঢুকেছ? নিশ্চয়ই তুমি ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। কারণ তোমাকে পেট্রোলাইজ করছে সেই আরব থেকে, সেই সৌদি আরব থেকে, যেখানে নজদিরা বসে আছে, যেখানে ইয়াজিদের উত্তরসূরিরা এখন রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে। ওরা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু যারা হুসাইনি তারা কখনো ডলারের কাছে বিক্রি হতে পারে না। ওই ইয়াজিদি খতিব আপনি কখন চিনবেন? যখন সোহাদায়ে কারবালা চলে আসে, মুহররম মাস আসে, তখন তারা হযরত নূহ আলাইহিস সালামের কথা বলে যে আজকের এই দিনে নূহ আলাইহিস সালাম তিনি নাজাত পেয়েছিলেন, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, আজকের এই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, আজকের এই দিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছিলেন, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডি থেকে মুক্ত পেয়েছিলেন। এই কথাগুলো জোরে সুরে বলে, কথা বলে ঠিক কি লাগে? কি ওয়াজ হুজুরে! অথচ এই কথা যেটা বলেছে, এই কথাগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম নানান অভিমত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন হাদিসগুলো জয়ীফ, হাদিসগুলো কি দুর্বল হাদিস, এটা স্ট্রং হাদিস। অনেকে আবার এটাকে মওযু বলেছেন, অনেকে জয়ীফ বলেছেন, আবার কিছু কিছু বলেছেন না, দুই চারটা ঘটনা সত্য। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামের ভিতরে এই হাদিসগুলোকে নিয়ে তারা নানান মত ভিন্নতা এসেছে, মতামত এসেছে, অথচ দুইটা ঘটনা নিয়ে কোনো মতভেদ আসে। সকল মুহাদ্দিসিনে কেরাম একমত, সকল ইতিহাসের লেখকরা একমত, কোরআনের মুফাসসিররা একমত দুইটা ঘটনার ব্যাপারে। একটা হলো 10ই মুহররম হযরত মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, মুক্তি পেয়েছেন, এটা বুখারী দ্বারা সাহাবত হয়েছে। আর মাওলা আলী শের খুদার সন্তান মা ফাতেমার কলিজার টুকরা আমার রাসূলের নয়নমণি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের ভিতরে কোনো মত ভিন্নতা